ঠাকুরগাঁয়ের রানীশঙ্কেল উপজেলার নেকমরদ ইউনিয়নের উপস্বাস্থ্য কেন্দ্রটিকে ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীতকরণ ও জরুরি বিভাগ চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে স্বেচ্ছাসেবী সংগঠন শুভশক্তি সোসাইটির আয়োজনে নেকমরদ চৌরাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, সংস্কৃতি কর্মী, রাজনীতিবিদ, শিক্ষক, শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন। গ্রামের প্রত্যন্ত মানুষের জন্য, যেটা মানুষের চিকিৎসার জন্য মানুষেরা পাচ্ছে না। গেদুরিয়া থেকে শুরু করে কাশীপুর, ধর্মগড়, রাতর, বন্ধুবাড়ি এবং আমাদের নেকমরদ সহ এই সকল ধরনের মানুষের এই প্রাণকেন্দ্র এই জায়গাটি, সকলেই চিকিৎসার জন্য এই জায়গাতে চলে আসে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এখানে এসে যে সকল প্রাথমিক ট্রিটমেন্ট পাওয়া দরকার সেগুলোর পর্যাপ্ত ব্যবস্থা আমরা পাই না। মানববন্ধনে বক্তারা বলেন, বালিয়াডাঙ্গি, রানীশঙ্কেল ও হরিপুর উপজেলার মধ্যস্থলে অবস্থিত নেকমরদ বাজার। রানীশঙ্কেল উপজেলার 4টা ইউনিয়নের মানুষ দুর্ঘটনার শিকার কিংবা অসুস্থ হলে কমপক্ষে 20 কিলোমিটার দূরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য যেতে হয়। এতে অনেক সময় পথেই চিকিৎসার অভাবে অকালে মৃত্যুবরণ করেন দুর্ঘটনার শিকার ভুক্তভোগী ব্যক্তি। নেকমরদ ইউনিয়নে যে হাসপাতালটি আছে এটা একদম পরিত্যক্ত হিসেবে বলা যায়। হঠাৎ করে কোনো দুর্ঘটনা ঘটলে আমাদেরকে রানীশঙ্কেল কিংবা ঠাকুরগাঁ কিংবা দিনাজপুর যেতে হয়। প্রাথমিক চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে আমরা নেকমরদে নিতে পারি না। এই কারণে আমাদের অনেক দুর্ঘটনা ঘটে। আপনারা এখানে যে গুরুত্ব, অর্থনৈতিক গুরুত্ব আপনারা দেখেন যে ব্যাংকগুলো আছে, এখানে হচ্ছে প্রধান শাখা, উপশাখা হচ্ছে রানীশঙ্কেলে। তার মানে এখানে মানুষজনের সমাগম ঘটে। এখানে যে আপনার হাসপাতালটা হইল না, 20 শয্যা হোক বা 200 শয্যা বা যেটাই হোক, 25 শয্যা 50 শয্যা কেন হলো না? আমরা চাচ্ছি শুধু আবাসিক ডাক্তার নিয়োগ করে আমাদের এই বিল্ডিংটাকে একটু সংস্কার করে 20 শয্যা বিশিষ্ট করে দেন। এটা আমার বিনীত অনুরোধ স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য সচিব সহ। যেখানে আগে আমরা দেখেছি আমাদের নেকমরদ 2জন MBBS ডাক্তার যারা অবসরে চলে গেছে, ডক্টর নজরুল ইসলাম, ডক্টর আলতাফ হোসেন, তারা নিজেরাও এই হাসপাতালে চেম্বার করেছেন, এই হাসপাতালে তারা নিয়োগপ্রাপ্ত ছিলেন। কিন্তু এখন আমরা কেন এখানে কোনো MBBS ডাক্তার পাচ্ছি না? ভবন থাকা নেকমরদ উপস্বাস্থ্য কেন্দ্রটিকে 20 শয্যা হাসপাতাল জরুরি বিভাগ চালু করে চিকিৎসক নিয়োগ করা হলে 4 ইউনিয়নের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত হবে। এজন্য দ্রুত উপস্বাস্থ্য কেন্দ্রটিকে 20 শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবি জানান তারা। নেকমরদ উপস্বাস্থ্য কেন্দ্রকে 20 শয্যা বিশিষ্ট হাসপাতাল হিসেবে উন্নীতকরণে আমরা কিছু দাবি জানিয়েছি। কারণ আমাদের এই রানীশঙ্কেল উপজেলায় টোটাল 8টা ইউনিয়ন রয়েছে। 8টা ইউনিয়নের মধ্যে 4টা ইউনিয়ন হচ্ছে যে আমরা একবারে সাইডে আছি, যেগুলো না বললে নয়, ধর্মগড় ইউনিয়ন, কাশীপুর ইউনিয়ন, নেকমরদ ইউনিয়ন, রাতর ইউনিয়ন এবং এই রানীশঙ্কেল উপজেলায় অলমোস্ট 3 লক্ষ মানুষজন বসবাস করে, যার মধ্যে 1.5 লক্ষ জনগণ হচ্ছে 4টি ইউনিয়নে রয়েছে। এবং আমরা যদি ডান পাশে চলে যাই তাহলে দেখতে পাচ্ছি বালিয়াডাঙ্গি যে উপজেলাটি রয়েছে সেখান থেকেও একটি অংশ, জনগণের একটি অংশ এই নেকমরদ ইউনিয়নের দিকে চলে আসে এবং নেকমরদে উপস্বাস্থ্য কেন্দ্র থেকে চিকিৎসা সেবা গ্রহণ করেন। গরিব, অসহায়, দরিদ্র এবং গর্ভবতী যে মায়েরা রয়েছেন তারা রানীশঙ্কেলে গেলে সিট পান না। অনেক সময় তাদেরকে দিনাজপুর, রংপুরে রেফার করা, এমনকি ঠাকুরগাঁও রেফার করা হয়। যখন ঠাকুরগাঁও রেফার করে তখন তাদের উল্টো পথে হয়ে যায়, আবার সরাসরি যখন রংপুর, দিনাজপুরে রেফার করে তখন তাদের ওই দিক থেকে অনেক বেশি দূরত্ব হয়ে যায়। তো আমরা চেয়েছি যেহেতু বাংলাদেশে বর্তমানে 1/2 বেশি স্পেশালিস্ট হসপিটাল চলমান রয়েছে, 10 শয্যা, 20 শয্যা, 25 শয্যা, 30 শয্যা বিশিষ্ট হসপিটাল। আনফরচুনেটলি there is no any hospital in our area. আমরা চেয়েছি, এটা খুবই একটা যৌক্তিক দাবি আমাদের, এবং there is no any legal bar to construct any special hospital in our উপজেলা। যেহেতু রুলস অফ বিজনেস 1996 এ এখানে শিডিউল নামে বলা আছে যে ম্যাটার্স রিলেটেড টু কনস্ট্রাকশন এন্ড মেইনটেনেন্স অফ ইউনিয়ন লেভেল হসপিটাল, উপজেলা লেভেল হসপিটাল, স্পেশালাইজড হসপিটাল, ডিভিশনাল হসপিটাল, ডিস্ট্রিক্ট লেভেল হসপিটাল। তো সুতরাং যেহেতু কোনো আইনগত বাধা নেই, সুতরাং এখন এই আমাদের নেকমরদে যে উপস্বাস্থ্য কেন্দ্রটি রয়েছে এটাকে হসপিটালে উন্নত করাটা এখন সময়ের দাবি হয়ে গেছে। আমরা চাই বাংলাদেশ সরকারের যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা যেন বিষয়টি সুনজরে নিয়ে এই কাজটি দ্রুত ইমপ্লিমেন্ট করেন। আমরা দৃষ্টি আকর্ষণের জন্য আজকে এখানে দাঁড়িয়েছি। আসলে আমরা কোনো প্রতিবাদের জন্য দাঁড়াইনি,
আমরা একটা বিষয় যেটা জনগুরুত্বপূর্ণ, আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি, আমাদের কিছু ছাত্র ভাইরা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা কাউকে এখানে ডাকিও নাই, তারা স্বেচ্ছায় যখন দেখেছেন একটা প্রোগ্রাম হচ্ছে তারা এখানে এসে তারা নিজে ছুটে এসেছে। আমরা এবার এটাও জানতে পেরেছি যে একজন ছাত্র হসপিটালে গেছে, যাওয়ার পর সেখানে মাথা ব্যথার জন্য তাকে অ্যান্টাসিড ওষুধ দেওয়া হয়েছে। এরকম অনেকে আছে যারা কথা বলতে চেয়েছে। আমাদের সময় সংক্ষিপ্ত, আমরা একটা 30 মিনিটের প্রোগ্রামের জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি। বাংলাদেশ সরকারের যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তারা যেন অবিলম্বে এই বিষয়টি একটু গুরুত্বের সাথে বিবেচনা করে এই নেকপথ উপস্বাস্থ্য কেন্দ্রকে ইন্টিগ্রেটেড হসপিটাল হিসেবে এটাকে কিভাবে আপগ্রেড করা যায় এই বিষয়ে যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সেটি আমাদের দাবি থাকবে। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মেহেদী হাসান শুভ, জামায়াত নেতা শাহজালাল জুয়েল, আশরাফুল ইসলাম, বিএনপি নেতা ইয়াসিন আলী, আব্দুল সালাম, ছাত্রদল নেতা কাউসার হাবিব নাখরাজ, ব্যবসায়ী খালিদ হাসান, শিক্ষক রাজিউর রহমান, মাসুদ রানা, সাংবাদিক আহমেদ ইসমাম প্রমুখ।